হ্যালো এভরিওয়ান, আমি শাহরিয়ার রিফাত। আজকে আমরা পড়ব কোষ ও কোষের গঠন অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ রাইবোজোম। আমাদের সকলের মনে প্রশ্ন হতে পারে, রাইবোজোমের গঠনে কি ম্যাথমেটিক্যাল ভুল আছে? আসলে ভুল নয়, শিখতে হলে জানতে হবে। চলো আজকে জেনে নেই। আদিকোষে রাইবোজোম 70S, এর সাব ইউনিটগুলো হলো 30S প্লাস 50S। 30S প্লাস 50S যোগ করলে 80S হওয়ার কথা, কিন্তু হয় 70S, বাকি 10S যায় কোথায় তোমরা কি কেউ জানো? তেমনিভাবে প্রাণীকোষের রাইবোজোম 80S, এর সাব ইউনিটগুলো হলো 60S প্লাস 40S। এখানে 100S হওয়ার কথা, কিন্তু হয় 80S। এখন আবার জ্ঞানীদের মনে প্রশ্ন জাগবে, এস হলো কি? এস হলো সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ তলানি বা ঘনত্ব নির্ণয়ের হার। সবই তো বুঝলাম, কিন্তু আদিকোষের রাইবোজোমে 10S কম আর প্রাণীকোষের রাইবোজোমে 20S কম, এটা বুঝবো কিভাবে? চলো একটি পরীক্ষার মাধ্যমে জেনে নিই। আমরা সেন্ট্রিফিউগাল মেশিনের কথা শুনেছি। আমরা যখন হসপিটালে যাই তখন আমাদের রক্ত নেয়। এই রক্তটাকে টেস্ট টিউবে করে একটি মেশিনে দিয়ে দেয়, যেটা একটি সার্কেল বা বৃত্তকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে রক্তের দুটি স্তর তৈরি করে, একটা ঘন স্তর আর একটা পাতলা স্তর। ঠিক একইভাবে টেস্ট টিউবে রাইবোজোম নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে ঘোরালে রাইবোজোমের দুইটি স্তর তৈরি হয়, এক পাতলা স্তর, দুই ঘন স্তর, যার ফলে ঘন স্তর তলানি আকারে জমা হয় টেস্ট টিউবে। প্রথমে একটি টেস্ট টিউবে 30S রাইবোজোম এবং আরেকটি টেস্ট টিউবে 50S রাইবোজোম নেই। এরপর 30S রাইবোজোম আর 50S রাইবোজোম যদি একত্রে করি তাহলে এর ঘনত্ব বৃদ্ধি পায়। এক্ষেত্রে আমাদের জানা আছে, কণার ঘনত্ব বাড়লে তলানির হার বাড়ে, আবার আকার বৃদ্ধি পেলে তলানির হার কমে। মিশ্রিত টেস্ট টিউবে রাইবোজোমের ঘনত্ব বৃদ্ধি পায়, যার ফলে তলানিটা নিচে আসতে বাধা পায়। আমরা জানি ঘনত্ব বৃদ্ধি পেলে পানি ঊর্ধ্বমুখী বাধা সৃষ্টি করে, যার ফলে পুরোপুরি 80S না হয়ে 10S রাইবোজোম কম হয়ে 70S রাইবোজোম হয় আদিকোষে। এরকম প্রাণীকোষের ক্ষেত্রেও সেখানে 20S রাইবোজোম কম হয়ে 80S রাইবোজোম হয়। এটা আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। 1 2 3 4 5 6 7 8 সংখ্যাগুলো পাশাপাশি লিখে। 3 মানে 30S রাইবোজোম, 5 মানে 50S রাইবোজোম, দুইটি মিলে বিজোড় সংখ্যা 7 মানে 70S রাইবোজোম, যেটা উদ্ভিদ কোষের। আবার একইভাবে 4 মানে 40S রাইবোজোম, 6 মানে 60S রাইবোজোম, দুইটা মিলে জোড় সংখ্যা 8 মানে 80S রাইবোজোম, যেটা প্রাণীকোষের। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন কোনো টপিক নিয়ে।